আজ উচ্চতর গণিত প্রথম পত্রের বোর্ড পরীক্ষা সম্পন্ন হলো। প্রশ্ন দেখে মনে হচ্ছে খুব একটা কঠিন হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তোমরা সবাই ভালো মার্কস পাবে আশা করি। তা আমি আজ এই উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়ের থেকে যে কোশ্চেনটুকু আসছে ওইটুকু আমি আজ তোমাদের সলভ করে দিব। তা ভেক্টর থেকে তোমার 2 মার্ক আসছে, তোমার এসে সৃজনশীলে 2 মার্কের কোশ্চেনটা আসছে। দেখো, পরস্পর এ জে প্লাস কে এবং 4i মাইনাস 2j মাইনাস 2কে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো। এখন আমরা জানি কি দুইটা ভেক্টর লম্ব হলে এদের ডট গুণনের মান 0 হয়। তাহলে শর্ত মতে 2i, ওইখানে সাইডে লিখে নেওয়া যায় দুইটা ভেক্টর লম্ব হলে এদের ডট গুণনের মান 0। তাহলে 2i প্লাস এ জে প্লাস কে ডট 4i মাইনাস 2j মাইনাস 2k সমান 0। এবার ডট গুণনের ক্ষেত্রে দেখো, 800 গুণে 800, 4 দুগুণে 8 প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে মাইনাসে মাইনাস 2 সমান 0। তাহলে মাইনাস 2, এখান থেকে আমরা লিখতে পারি 8 থেকে 2 গেলে থাকে 6, 6 মাইনাস 2a সমান 0, অতএব a সমান 3, a সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। এই তাহলে এসে 2 মার্ক 10 বোর্ড 2026। এরপর দেখো এমসিকিউতে যে কোশ্চেনটা আসছে, এমসিকিউতে আসছে এর মান কত হলে 2i মাইনাস 3j প্লাস এ কে এবং 3i মাইনাস 4j প্লাস 3k ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখানেও কিন্তু একই আসছে। দেখো, ক দাগে 2 মার্কে যা আসছে এমসিকিউতে ঠিক এই একই টপিক থেকে প্রশ্ন আসছে। তাহলে এই দুটো ভেক্টর যেহেতু লম্ব, সুতরাং আমরা লিখতে পারি 2i মাইনাস 3j প্লাস এ কে ডট 3i মাইনাস 4j প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। যেহেতু ডট গুণনের মান 0, কারণ হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 প্লাস 3a ইজ ইকুয়াল টু 0, অতএব 3a ইজ ইকুয়াল টু মাইনাস 18, অতএব a ইজ ইকুয়াল টু মাইনাস 6। এই হচ্ছে অ্যান্সার। তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস 6, এই হিসাবে এটার ক নম্বর অ্যান্সার। তাহলে এই যে 2 আর 3 মার্ক আসছে তোমার ভেক্টর থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে 3 মার্ক আসছে। তাহলে দুটো প্রশ্ন থাক, পরবর্তী ক্লাসে আমরা অন্যগুলো সলভ করবো।